হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিহান একাডেমি। আপনারা যারা ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করেন তারা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই জিনিসটার নাম শুনেছেন। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট জিনিসটা কি, এই রেস্ট্রিকশনটা কেন আসে এবং এই রেস্ট্রিকশন কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা জানবো যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা কি। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট হচ্ছে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিসের একটি পার্ট। আপনি যদি আপনার কোনো পেজ মনিটাইজ করতে চান তাহলে আপনাকে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসির সাথে এগ্রিমেন্ট করতে হয়। এখানে বেশ কিছু পলিসি আছে, যেই পলিসিগুলো আপনি কখনোই ব্রেক করতে পারবেন না। যদি ব্রেক করেন তাহলে আপনার পেজে এই ধরনের মনিটাইজেশন আসবে না, আর যদি রানিং মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে যাবে। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট তাদের মধ্যে একটি। আমরা এখন জানবো কি কি কারণে ফেসবুক আমাদের পেজে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই রেস্ট্রিকশনটা দিতে পারে। ওকে, তো এখানে এই কারণগুলো উল্লেখ করা আছে। প্রথম সেটা হচ্ছে শেয়ার্ড কন্টেন্ট। যদি আমরা আমাদের পেজে শেয়ার কন্টেন্ট ইউজ করি, অর্থাৎ অন্য কারো কন্টেন্ট জাস্ট ডাউনলোড করে আমাদের এখানে আপলোড করে দিলাম, তাহলে আমাদের পেজে এই রেস্ট্রিকশনটা আসতে পারে। তারপরে হচ্ছে রিপারপাস কন্টেন্ট, অর্থাৎ আরেকজনের কোনো একটা কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে আমি সরাসরি কপি করলাম না বা সরাসরি ডাউনলোড করে আপলোড করলাম না, একই টপিক নিয়ে আমি নিজের মতো করে ভিডিও বানিয়ে দিলাম এবং পরবর্তীতে সেটা আপলোড করলাম। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যদি এটা দেখে এবং সে কপিরাইট ক্লেম করে বসে, তাহলে আমাদের পেজে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই রেস্ট্রিকশনটা চলে আসবে। অনেক সময় রিইউজ কন্টেন্টের জন্যও কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট রেস্ট্রিকশন আসতে পারে। রিইউজ কন্টেন্ট মানে হচ্ছে আমরা আমাদের পেজে কোনো একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমরা যদি দেখি যে ভিডিওটা ভালো রান করতেছে, তারপরে একই ভিডিও আমরা আবার আপলোড করলাম, তাহলে আমাদের পেজে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই রেস্ট্রিকশনটা আসতে পারে। এইসব হচ্ছে মেইন রিজন যার কারণে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট পেজে চলে আসে। এখন আমরা জানবো যে এটাকে আমরা রিমুভ কিভাবে করতে পারি। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই কন্টেন্টের কারণে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট রেস্ট্রিকশনটা আসছে সেই কন্টেন্টটাকে রিমুভ করতে হবে। অর্থাৎ আমরা সবাই জানি যে আমরা কোন ভিডিওটা আরেক জায়গা থেকে ডাউনলোড করে আমাদের পেজে আপলোড করেছি। যদি একাধিক ভিডিও থাকে তাহলে সবগুলোই ডিলিট করতে হবে, যদি কোনো সিঙ্গেল ভিডিও থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিতে হবে। সেই কন্টেন্টগুলো ডিলিট করার পরে আমরা আমাদের নিজেদের যে কন্টেন্ট আছে অরিজিনাল কন্টেন্ট, সেগুলো আমাদের পেজে আপলোড করতে হবে। বেশ কয়েকদিন আমরা যখন নিজেদের কন্টেন্ট দিয়ে আমাদের পেজটা রান করতে থাকবো বা পেজটা অ্যাক্টিভ থাকবে, তারপরে গিয়ে আমরা আমাদের রেস্ট্রিকশন আসছে সেই পেজে আসবো, এসে এরকম রিকোয়েস্ট আনাদার রিভিউ এখানে একটা রিকোয়েস্ট করব বা অ্যাপিল করব ফেসবুককে। ঠিক আছে, আমরা অ্যাপিল করার পরে ফেসবুক থেকে এই জিনিসটা ভেরিফাই করা হবে যে আমাদের পেজে ওই কন্টেন্টগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে তারা এই রেস্ট্রিকশনটা সরিয়ে নিবে। এটা একটা ক্লায়েন্টের পেজ, তারা আমাকে ফরওয়ার্ড করেছে তাদের প্রবলেমটা দেখার জন্য। আমি যদি কন্টেন্ট লাইব্রেরিতে যাই তাহলে এখানে কোনো পোস্ট নাই, অর্থাৎ তারা লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট রেস্ট্রিকশন আসার পরে তাদের যত পোস্ট ছিল সবগুলাই আনঅরিজিনাল ছিল, অন্যের পোস্ট ছিল, সবগুলো তারা রিমুভ করে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন যেটা করণীয় সেটা হচ্ছে রেগুলার নিজেদের পোস্ট আপলোড করতে হবে। সেটা একদিন পর হোক, 2 দিন পর হোক, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ধরেন 20, 25 বা 30 দিন কন্টিনিউয়াসলি নিজেদের পোস্ট আপলোড করার পরে তারপরে গিয়ে হচ্ছে আমরা এই রিকোয়েস্টটা দিতে পারি যে আমাদের পেজে এখন অন্যের কোনো কন্টেন্ট নাই, আমাদের সবগুলো নিজেদের কন্টেন্ট, আপনারা এটা চেক করে নেন। ফেসবুক তখন এটা চেক করবে, চেক করে যদি ফেসবুকের কাছে ঠিক মনে হয় তখন তারা রেস্ট্রিকশনটা সরিয়ে নেবে। আমরা যেই ভুলটা করি, যেই কারণে আমাদের রেস্ট্রিকশনটা যায় না, সেটা হচ্ছে আমরা ভিডিওগুলো ডিলিট করি। ভিডিও ডিলিট করার সাথে সাথেই আমরা অ্যাপিল করতে থাকি বা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতে থাকি। তো ফেসবুক যখন আমাদের পেজগুলো ভিজিট করে দেখে যে কোনো কন্টেন্ট নাই, তার মানে হচ্ছে এতদিন যা ছিল সবই আনঅরিজিনাল কন্টেন্ট, তাদের কাছে নিজেদের কোনো কন্টেন্টই নাই। রেস্ট্রিকশন যেটা ফেসবুক থেকে আসে সেটা রিমুভ হয় না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি রেস্ট্রিকশন রিমুভ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 15-20 দিন নিজেদের কন্টেন্ট দিতে হবে, তারপরে গিয়ে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করার মানে আমি আমার আনঅরিজিনাল যত কন্টেন্ট আছে সব সরিয়ে নিয়েছি এবং আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে এখন আমি আমার ফেসবুক পেজটা রান করতেছি, এই জিনিসটা কিন্তু আমাকে শো করতে হবে।
যদি আমি এই জিনিসটা শো করতে না পারি তাহলে আমাদের ফেসবুক পেজ থেকে এই রেস্ট্রিকশন কখনো যাবে না। আপনাদের যাদের সেম ক্যাটাগরিতে রেস্ট্রিকশন চলে আসছে তারা এই মেথডটা অ্যাপ্লাই করেন। আনঅরিজিনাল যত কন্টেন্ট আছে সেগুলো রিমুভ করেন, রিমুভ করার পরে 20-25 দিন নিজেদের কন্টেন্ট আপলোড করেন, আপলোড করার পরে গিয়ে আপনারা অ্যাপিল করেন। হোপফুলি 2-1 দিনের মধ্যেই আপনাদের রেস্ট্রিকশনটা রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কি, কেন আসে এবং কিভাবে রিমুভ করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।